গত ক্লাসে আমি ট্যাগ কোশ্চেন প্রত্যেকটা রুলস আলোচনা করেছি। আজকে তোমাদের আমি একটা আইকিউ টেস্ট নিব, ঠিক আছে? জাস্ট আমি কোশ্চেন লিখবো, তোমরা অ্যানসারটা বলবা, মনে থাকবে? ঠিক আছে, শুধু রুলস পড়লে হবে না, রুলসের জন্য আমাদের এখন প্র্যাকটিস করতে হবে। প্রথম নম্বর উদাহরণ 1, নাম্বার 1, আই এম এ বয়। এই ট্যাগ কোশ্চেন কি হবে বলো, কে বলতে পারবে? জোরে বলো, কি হবে? আর নট আই। গুড। নাম্বার 2 রুলস, যদি আই এম নট যদি থাকে তাহলে কি হবে? আমি পরে লিখলাম না, তাহলে কি লিখবো? এম প্লাস সাবজেক্ট। গুড। লাস্টে কি দিতে হবে? প্রশ্নবোধক। 2 নম্বর গেল। এরপরে একটা বাক্য লিখবো, সবাই বলবা যে লেট আস প্লে। আর লিখলাম না, কি হবে বলো? তাহলে লেট আস কি হবে? শ্যাল উই। গুড। এরপর লিখলাম, দেখো, লেট দেম প্লে ক্রিকেট। জোরে বলো। গুড, আমরা পারি যারা। গুড। এরপর নেক্সট, এরপর আসো, ডু ইট। এটা কি হবে বলো? এটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। কে বলছে? সাব্বির। ভালো বলছো সাব্বির। এটা ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ বোধক না না বোধক? হ্যাঁ বোধক কেমনে বুঝলাম? মানে নোট কথা নাই। তাহলে উত্তর কি হবে? অন ডিউ। উত্তর কি হবে? অন ডিউ। পরে প্রশ্ন, ডু নট প্লে ক্রিকেট। বলো তো অ্যান্সার কি হবে? কেন উইল হবে? এটা ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে, না বোধক অর্থ প্রকাশ পেয়েছে। কালকে কিন্তু এভাবে আমি ধরবো কিন্তু, ঠিক আছে? বাক্য লিখবো, আমাকে বলতে হবে। পরের প্রশ্ন, রেডি? এভরিবডি লাভস হার চাইল্ড। এখন থেকে একজন ধরবো, কে বলতে পারবে? কে বলতে পারবে? রাজিয়া বলো, দাঁড়াও, স্ট্যান্ড আপ। কি হবে উত্তর? ডোন্ট দে। কেন ডোন্ট দে হবে? প্লিজ শোনো সবাই। দে, আর দে সাবজেক্ট হওয়ার কারণে কি হয়েছে? ডু আসছে, রাইট? কারণ এখানে এস আর এস থাকার জন্য ডাস আসতে পারতো, বাট কিন্তু দে আসার কারণে ডু আসছে। ডু নট দে। ধন্যবাদ, পারছো তুমি। নেক্সট, তোমরা বলবে এবার। নোবডি ক্যান ডু ইট। উত্তর কি হবে বলো তো বাবা? হ্যাঁ, তাহলে ভার্ব কি আছে? ক্যান। তাহলে উত্তর কি হবে? ক্যান দে। কেন ক্যান দে হবে বলতে পারে কেউ? নোবডিটা হচ্ছে না বোধক অর্থ প্রকাশ পেয়েছে, তাই নোট লেখা যাবে না। তাহলে উত্তর লিখবো ক্যান দে। হয়েছে, বসো। সবার জন্য এবার কোশ্চেন থাকবে, যে পারবে সে হাত তুলবে। রেডি? সালমা গোস টু স্কুল। এটা কোশ্চেন কি হবে? ডাজ নট সি। ধন্যবাদ। কেন হলো বলো গো? কারণ সাবজেক্টের পরে মূল ভাষাতে কি আছে? এস অর ইয়েস। দেখো এই যে এস অর ইয়েস। তাহলে ডাজ নট নিয়ে হচ্ছে সালমা, তাই আমরা সি লিখবো। ঠিক আছে বাবা? এরপরে আসো, সামথিং ইজ। আর লিখলাম না, বলো অ্যান্সারটা কি হবে? ভার্ব কি এখানে? ইজ। আর সাবজেক্ট কি হবে ট্যাগ কোশ্চেনের? সামথিং, এভরিথিং, এনিথিং। ট্যাগ কোশ্চেন সাবজেক্ট কি হয়? ইট হয়। তাহলে কি লিখবো? ইজ নট ইট। বুঝে গেছে? আর যদি নাথিং হয় তাহলে না বোধক অর্থ প্রকাশ পায়, শুধু ভার্ব প্লাস ইট লিখবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন, যদি বাক্যে থ্যাংক ইউ, ওয়েলকাম, গুড মর্নিং, হ্যাপি বার্থডে, তাহলে উত্তর কি হবে? ডোন্ট আই। ক্লিয়ার মেসেজ? যদি বাক্যতে থাকে শুরুতে হোয়াট এ পিটি, কি হবে? হোয়াট এ পিটি, ইজ নট ইট। যদি বাক্যে থাকে হু নোস, হু কেয়ারস, হু সেভস, তাহলে কি হবে? ডু নট প্লাস দে। গুড। এরপর আসো, যদি বাক্যে সাবজেক্ট যদি দিস অর দ্যাট হয় তাহলে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট কি হবে?
ইট হবে, তাই না? আর যদি এর প্লুরাল ফর্ম হয়, যেমন দেখো দিস আর হচ্ছে দোস, তাহলে কি লিখবো? দে। গুড। আচ্ছা, এখন দেখো ইতর প্রাণী বস্তুর ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট কি হবে? ইট। যদি প্লুরাল ফর্ম হয় তাহলে সাবজেক্ট কি হবে? দে হবে না? আর যদি ব্যক্তিবাচক যদি প্লুরাল ফর্ম হয় তাও দে। তোমার শর্টকাট একটা মনে রাখার একটা উপায় আছে, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো, যদি বাক্যে সাবজেক্টের ভাব যদি হয় ইজ আর ওয়াজ, তাহলে সাবজেক্ট কি হবে ট্যাগ কোশ্চেনে? বলতে পারবে কেউ? ইজ আর ওয়াজ অথবা অথবা হচ্ছে হ্যাজ, তার সাবজেক্ট কি হবে? না, শোনো, ব্যক্তির ক্ষেত্রে লিখবো হি অথবা সি, আর বস্তুর ক্ষেত্রে লিখবো ইট। এবার মনে রাখতে পারো, মনে রাখবে। যদি সাবজেক্টের পরে ভাব যদি ইজ, ওয়াজ এবং হ্যাজ হয়, ব্যক্তির ক্ষেত্রে কি লিখবো? হি অথবা সি, আর বস্তুর ক্ষেত্রে লিখবো ইট। কিন্তু এখন দেখো, ভাব যদি হয় আর অথবা ওয়ার অথবা হ্যাভ, তাহলে আমরা ব্যক্তি বা বস্তু উভয় ক্ষেত্রে সাবজেক্ট হবে দে। মেসেজটা বুঝতে পারছি? তাহলে বাক্য তোমার মনে রাখার দরকার নাই, জাস্ট কি মনে রাখতে হবে? সাবজেক্টের পরে ভার্ব গুলো তোমাকে দেখতে হবে। এখন সবাই বলো ইজ, ওয়াজ, হ্যাজ, তাহলে কি লিখবো? ব্যক্তির ক্ষেত্রে সাবজেক্ট সি, আর বস্তুর ক্ষেত্রে গুড। আর ওয়ার হ্যাভ সবার ক্ষেত্রে, ব্যক্তি বস্তু উভয় ক্ষেত্রে কি হবে? দে। বোঝা আছে কথা? আচ্ছা, তারপর দেখো দে প্লেড ক্রিকেট। বলো তো এখানে দে প্লে কি? আচ্ছা রাজা বলো এখন সাবজেক্ট কে? দে। আচ্ছা, এখন এরপরে মূল ভাবটাকে প্লেড, এর সাথে ইডি যুক্ত আছে, তাহলে সাধারণ কি আসবে? সোমা ডিড নট, সাবজেক্ট কি হবে? দে। তাহলে ডিড নট দে। তাহলে আমরা শিখছি যে এস অর এস থাকলে ডাস হবে, ডি অর ইডি থাকলে ডিড হবে। আর যদি চারটা শব্দ না থাকে, মানে চারটা যুক্ত না হয়, তাহলে কি হবে? ডু নট। আচ্ছা গুড। আচ্ছা বলতো এম এন ম্যান, এই ম্যান দ্বারা কাকে বুঝাবো? প্রোনাউন হি অর সি বুঝাবো। আর যদি এম এন ম্যান থাকে না, তখন দে হবে। ম্যান মানে মানুষ, আর এম এন ম্যান মানুষগুলো, অনেকগুলো বোঝাচ্ছে। মনে থাকবে? ঠিক আছে, জাস্ট এইভাবে তোমাদেরকে ধরবো আমি, ঠিক আছে? আগামী ক্লাসে যে পরীক্ষায় আমি নিব ট্যাগ কোশ্চেনের উপরে, জাস্ট এরকম বাক্য লিখবো, আমাকে বলতে হবে, হাত তুলতে হবে একজন, স্যার আমি এটা পারবো, আমাকে বলতে হবে। বলো ট্যাগ কোশ্চেন খুবই কঠিন? বলো খুবই কঠিন? সবাই বলো কঠিন না সহজ? পারা যাবে? গুড। আগামীকাল আমরা পরীক্ষা নেব ইনশাল্লাহ, সবাই প্রস্তুতি নিয়ে আসবা।